নমস্কার বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। এই শীতে রাত্তিরে যদি এরকম চিকেনের একটা রেসিপি হয়, রুটি, পরোটা, লুচি সব কিছুতেই ভালো যায়। তো খুব ইজিভাবে আর খুব কম তেল মশলা দিয়ে স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি 1 টেবিল স্পুন মতো তেল নিয়েছি। চিকেন বলুন বা মাটন বলুন, একটু তেল দিতে হয়। এটা পুরোপুরি ঘিতে করলে বেশি ভালো হয়, তবে আমি পুরোপুরি ঘিতে করিনি। 1 টিস্পুন তার মধ্যে ঘি দিয়েছি সাদা তেলের মধ্যে। আর ফোড়নে দিলাম একটা তেজপাতা, একটা বড় এলাচ, 4টে ফাটানো ছোটো এলাচ, আর 5 থেকে 6টা গোলমরিচ, আর একটা গোটা লঙ্কা, শুকনো লঙ্কা। যখন গরম মশলা থেকে সুগন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এরমভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। পেঁয়াজের রঙটা যখন একটু পরিবর্তন হয়ে আসবে, তার মানে যখন একটু ভাজা ভাজা মতো হয়ে আসবে, তখন ওর মধ্যে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে কেটে রাখা টমেটো। সেটাও আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। অ্যাকচুয়ালি বেটে দিলে ভালো হয়, তবে আমি এখানে একটু ছোট সাইজের কেটে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। ফ্রিজে রাখা কাঁচা লঙ্কাগুলো পেকে গেছে, তাই এখানে আমি 2টো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চির একটু বেশি আদা, আর 6 থেকে 7 কোয়া রসুন একটু মিক্সার গ্রাইন্ডারে অল্প একটু জল দিয়ে আমি পেস্ট মতো বানিয়ে নিয়েছি। সেটাও একটু এই মশলার সঙ্গে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। এবার গুঁড়ো মশলা দেওয়ার পালা। দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো হলুদ, 1 টিস্পুন মতো রেড চিলি পাউডার, হাফ টিস্পুন ধনে পাউডার, আর দিলাম 2 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। ভয় পাবেন না, এটা কিন্তু ঝাল হবে না, রঙটা খুব সুন্দর হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম খুব কম পরিমাণে 1/4 চামচ মতো নুন, যাতে টমেটো, পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে গলে যায় আর রান্নাটাও আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যায়। গুঁড়ো মশলা দেওয়ার পর খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এইভাবে একটু কষিয়ে নিচ্ছি। কষাতে একটু সময় যাবে, তাই ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট রেখেছিলাম। 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে দেখুন, পেঁয়াজ থেকে অল্প অল্প, পেঁয়াজ টমেটো দুটো থেকেই অল্প অল্প জল বেরোতে শুরু হয়েছে। মশলাটা দেখুন, পেঁয়াজটাও নরম হয়ে গেছে আর টমেটোগুলো একদম নরম হয়ে ফুলে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে খুব কম পরিমাণে একটু জল দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায়, এইভাবে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার ঢাকা দিয়ে মশলাটা কিছুক্ষণ রেখে দিলাম। কিছুক্ষণ বলতে এখানে আমি 3 থেকে 4 মিনিট আবার রেখেছিলাম। রান্নার আসল কাজই হচ্ছে মশলা কষিয়ে রান্না করা। মশলাটা যত ভালো কষানো হবে, রান্নাটা তত ভালো খেতে হয় বা সুস্বাদু হয়। দেখুন, মশলা একদম ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। এখানে আমি আগে 1/4 চামচ মতো নুন দিয়েছিলাম, এবার দিলাম আমি 1 টিস্পুন আর 1/4 চামচ মতো নুন। মোটামুটি আমি 1.5 টিস্পুন মতো নুন দিয়েছি। নুন দেওয়ার পর এবারে এখানে আমি 700 গ্রাম মতো চিকেন আছে, সেটা দিয়ে দিলাম। চিকেন দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলার সব স্বাদ চিকেনের মধ্যে আসে, তবে তো খেতে ভালো হবে। সব কিছু দিয়ে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর আমি ঢাকা দিই এটাকে একটু সেদ্ধ হতে বা মশলাটা কষিয়ে নিয়ে রান্না করছি। 5 থেকে 6 মিনিট রেখেছিলাম। পেঁয়াজ থেকে জল বেরিয়েছে, তাতে চিকেনটা মোটামুটি 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার দিচ্ছি কাসুরি মেথি। এটা একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, করে এইভাবে হাতে করে গুঁড়ো করে দিয়ে দিলাম। সুগন্ধটা কিন্তু খুব ভালো আসে। চিকেন মোটামুটি 90% মতো আমাদের কুক হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো শাহি গরম মশলা, এটা বাড়িতে বানানো। দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর
মোটামুটি আমাদের কিছুক্ষণ বলতে 2 থেকে 3 মিনিট আমাদের কিন্তু চিকেন ভুনা মশলা বা ধাবা স্টাইলের চিকেন আমাদের রেডি। উপর থেকে খালি একটু ধনেপাতা ছড়িয়ে দিলে ব্যাস রেডি। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর 10 মিনিট মতো দেখুন রঙটা এত সুন্দর এসছে। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।